أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কর্তৃক আয়োজিত সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার আজকের উপস্থিত বক্তৃতার সম্মানিত সভাপতি মোহতারাম ভাই পরিচালক বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার একান্ত প্রিয় দিন আন্দোলন আমার সাথী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় আমার যে বিষয়টা এসেছে বিষয়টা অত্যন্ত মর্মান্তিক। করবেন বিষয়টা আসার পরে আমি ভিতরে আমার কান্না থামাতে পারছি না। ঐতিহাসিক 2006 অক্টোবরের ঘটনার উপরে আমাকে বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়েছে। জাহিলিয়াতের যুগের ইতিহাস আমরা বই পুস্তকে পড়েছি। সাইয়্যিদ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুহাদার খবর আমরা বই পুস্তকে পড়েছি। মৃত্যু হওয়ার পর ওনার কলিজা বের করা হয়েছিল। কিন্তু আজকের নব্য জাহিলিয়াত শিক্ষিত জাহিলিয়াতের সেই চেলা চামুন্ডরা আমাদের সেই ভাইদেরকে জীবিত অবস্থায় রাস্তার উপরে দিনে দুপুরে সাপকে ওইভাবে পিটায় না, করে করে যেভাবে পিটানো হয় না, আমাদের ভাইদেরকে সেভাবে পিটানো হয়েছিল। সেদিন আমি মক্কায় ছিলাম। আমার এক মুরব্বী ছিলেন যিনি আমার এই পথের পথ প্রদর্শক। আমি আধা ঘন্টা পর পর ওনাকে টেলিফোন করতেছিলাম, জিজ্ঞাসা করছিলাম অবস্থা কিরকম। উনি শুধু আমাকে বলছিলেন, হাবের সাহেব আমরা বদরের প্রান্তরে আছি। বদরের প্রান্তর দেখি নাই, কিন্তু এখন বদরে আমরা আছি। আমার ভাইদেরকে এইভাবে মারা হচ্ছে, আমরা এখনো আছি। আপনারা তাড়াতাড়ি হারামে যান, দোয়া করেন আমাদের জন্য। আপনার হারামে যান, আমাদের জন্য দোয়া করেন। প্রবাহের আমার 2006 28 অক্টোবর এটা কোনো ঘটনা নয়, এটা আমাদের জীবনের জন্য একটা দুর্ঘটনা, আমাদের জন্য মর্মান্তিক এক দুঃসহ স্বপ্ন। কাজেই সেই স্বপ্ন জাহিলিয়াতের সেই নব্য জাহিলিয়াতরা আবার আমাদের উপর বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্রের এমন কোন দিক বিভাগ বাকি রাখে নাই যে ষড়যন্ত্র করে নাই, যার অবস্থা আমরা পত্র পত্রিকা আজও দেখতেছি, আজকেও আমি দেখেছি। কাজেই এই অবস্থার যাতে আর পুনরাবৃত্তি না হইতে পারে, এরা যাতে আবার আমাদের উপর এই শোষণ নির্যাতন এই স্টিম রোলার আমাদের উপর না চালাইতে পারে, এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হওয়া দরকার। আমাদেরকে আর ঘুমিয়ে থাকলে চলবে না। কাজী নজরুল ইসলামের আমাদের জাতীয় কবি, তার সেই কবিতাটা উদ্ধৃত করে আমি আমার বক্তব্য শেষ করবো এইভাবে: ঘুমিয়ে কাজা করিছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায় হেলায় কেটে যায় আসর, মাগরিবে ওই আজিয়া শুনি আজান, জামাতের সাথে হরে শামিল, এখনো জামাতে আছে স্থান। প্রিয় ভাইরা, আমরা আমাদের যার যতটুকু শক্তি আছে তার সর্বাত্মক ভাবে সে প্রয়োগ করে আবার যাতে আমাদের ভাইদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালাতে না পারে, এই জন্য আমাদের ভাইদেরকে সচেতন ভাবে যার যতটুকু যেখানে যেখানে যে অবস্থায় যার সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। সেটা অর্থনৈতিক ভাবে হোক, শারীরিক ভাবে হোক, মানসিক ভাবে হোক, যেভাবে হোক আমাদের এই চেষ্টা অব্যাহত চালিয়ে যেতে হবে, যাতে করে সেই করুণ পরিস্থিতি যাতে আমাদের দেশে দ্বিতীয়বার আবার না হয়, আমরা যাতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি আমাদের জীবনে যাতে না হয়। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যাতে করে আমরা সেই ইতিহাসের শিক্ষার আলোকে আমাদের জীবনকে পুনর্গঠন করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব এবং আমরা সদা সর্বদাই আমাদের পূর্বপুরুষ যারা শাহাদাতের নাজরানা পেশ করে আমাদের পথের পাথর হিসাবে আমাদের জীবনের জন্য রেখে গেছেন, তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে 2006 28 অক্টোবরের আলোকে সেখান থেকে আমাদের ভাইদের যেই জমিনে আমার ভাইদের রক্ত ঝরেছে সেই জমিনকে পবিত্র করে আবার আমরা ইসলামের সোনালী যুগ ফিরে আনবো। আমাদের সবার কাছে উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।